বিশ্ব রপ্তানিতে কারা এগিয়ে? শীর্ষ 10-এ কেন নেই বাংলাদেশ? বিশ্ব অর্থনীতিতে রপ্তানি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি দেশের উৎপাদিত পণ্য যদি বিশ্ববাজারে প্রতিযোগিতামূলকভাবে স্থান পায়, তবে সে দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত হয় এবং কর্মস্থানের সুযোগ বৃদ্ধি পায়। রপ্তানি প্রবৃদ্ধির দেশে জিডিপি বৃদ্ধির সাথে সরাসরি সম্পর্কযুক্ত। 2024 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বের সবথেকে বড় রপ্তানিকারক দেশগুলোর তালিকায় কয়েকটি দেশের আধিপত্য স্পষ্ট হলেও উদীয়মান অর্থনীতির দেশগুলোর অবস্থানও লক্ষ্য করার মতো। এই তালিকার প্রথমেই রয়েছে চীন। বিশ্ব রপ্তানি বাজারে চীন এখনও একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে। 2024 সালে দেশটি প্রায় 3.51 ট্রিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি করেছে। চীনের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স, কম্পিউটার, স্মার্টফোন, মেশিনারি এবং তৈরি পোশাক। শ্রমনির্ভর উৎপাদনশীলতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং শক্তিশালী সরবরাহ শৃঙ্খলা চীনের রপ্তানি বৃদ্ধিতে সহায়ক রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে থাকলেও দেশটির রপ্তানি বৈচিত্র্যে ভরপুর। মোট রপ্তানি হয়েছে প্রায় 3.05 ট্রিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের প্রধান রপ্তানি আইটেমগুলোর মধ্যে রয়েছে বিমান, মহাকাশ প্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস, কৃষিজ পণ্য এবং সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি পরিষেবা। তৃতীয় অবস্থানে রয়েছে জার্মানি। জার্মানি ইউরোপের শিল্প শক্তি হিসেবে পরিচিত এবং তৃতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ। দেশটির রপ্তানি আয় ছিল 2.10 ট্রিলিয়ন মার্কিন ডলার। গাড়ি শিল্প, যন্ত্রপাতি, রাসায়নিক এবং উচ্চ প্রযুক্তির যন্ত্রাংশ রপ্তানিতে জার্মানির বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য 1.07 ট্রিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করে চতুর্থ স্থানে রয়েছে। দেশের প্রধান রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে মূল্যবান ধাতু, বিশেষ করে সোনা, ফার্মাসিউটিক্যালস, গাড়ি এবং অর্থনৈতিক পরিষেবা। পঞ্চম অবস্থানে রয়েছে ফ্রান্স। ফ্রান্স 1.05 ট্রিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করে পঞ্চম স্থানে অধিকার করেছে। বিমান শিল্পে বিশেষ করে এয়ারবাস, বিলাসবহুল পণ্য, কসমেটিক্স এবং খাদ্য সামগ্রী রপ্তানিতে দেশটির অবস্থান শক্ত। ষষ্ঠ অবস্থানে রয়েছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস তার ছোট ভূখণ্ড থাকা সত্ত্বেও 949 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির মাধ্যমে ষষ্ঠ স্থান অধিকার করেছে। দেশের প্রধান রপ্তানি পণ্য হল রাসায়নিক দ্রব্য, কৃষি পণ্য, যন্ত্রপাতি এবং ফার্মাসিউটিক্যালস। সপ্তম অবস্থানে রয়েছে জাপান। জাপান 920 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির মাধ্যমে সপ্তম স্থান দখল করে আছে। গাড়ি, ইলেকট্রনিক যন্ত্রপাতি, রোবোটিক প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর রপ্তানিতে দেশটির অবদান বিশ্বজুড়ে স্বীকৃত। অষ্টম অবস্থানে রয়েছে ইতালি। 793 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আয় নিয়ে ইতালি অষ্টম অবস্থানে রয়েছে। বিলাসবহুল ফ্যাশন, গাড়ি, ফার্মাসিউটিক্যালস এবং খাদ্যপণ্য এই দেশের রপ্তানিতে মূল ভূমিকা পালন করে। নবম অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। 778 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির মাধ্যমে সিঙ্গাপুর নবম স্থানে রয়েছে। এই ছোট দ্বীপ রাষ্ট্রটি বিশ্ব বাণিজ্যে একটি কেন্দ্রবিন্দু। দেশের প্রধান রপ্তানি পণ্য হল ইলেকট্রনিক্স, রিফাইন্ড পেট্রোলিয়াম এবং বায়োটেক পণ্য। দশম অবস্থানে রয়েছে ভারত। ভারত 773 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির মাধ্যমে দশম স্থানে রয়েছে। দেশটির রপ্তানি বৈচিত্র্যময়, বিশেষ করে কৃষিপণ্য, গার্মেন্টস, রত্ন এবং গয়না, তথ্য প্রযুক্তি, পরিষেবা এবং ঔষধে ভারত উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ 2024 সালে প্রায় 60.1 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য এবং সেবা রপ্তানি করেছে এবং এতে করে দেশটি বিশ্বের রপ্তানিকারক দেশগুলোর তালিকায় প্রায় 50তম অবস্থানে রয়েছে। তৈরি পোশাক খাত বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় 80% যোগান দেয়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসাবে বাংলাদেশ এখনও একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তবে বাংলাদেশের রপ্তানি খাত সাম্প্রতিক সময়ে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, যেমন 2024 সালের মাঝামাঝি শ্রমিক অসন্তোষ, গার্মেন্টস কারখানা বন্ধ হওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ রপ্তানি কার্যক্রমে কিছুটা স্থবিরতা সৃষ্টি করেছে। পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক মন্দাও কিছুটা প্রভাব ফেলেছে। বাংলাদেশের অর্থনীতি রপ্তানি নির্ভর হওয়ায় এই খাতে বৈচিত্র্য আনা এবং নতুন বাজার খুঁজে বের করা অত্যন্ত জরুরি। আইসিটি, ফার্মাসিউটিক্যালস, কৃষি পণ্য এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতকে উৎসাহিত করে বহুমুখীকরণের মাধ্যমে বাংলাদেশ তার রপ্তানি সক্ষমতা আরও বাড়াতে সক্ষম হবে। বিশ্ব রপ্তানির শীর্ষ দেশগুলো প্রযুক্তি, উদ্ভাবন এবং উৎপাদনে যে উচ্চমান বজায় রেখেছে তা বাংলাদেশের জন্য শিক্ষা গ্রহণের মতো। যদিও বাংলাদেশ এখনও শীর্ষ 10-এর মধ্যে নেই, তবে ধারাবাহিক উন্নয়ন,
অবকাঠামোগত অগ্রগতি এবং বৈচিত্র্যময় রপ্তানি পরিকল্পনা থাকলে ভবিষ্যতে দেশটি আরও উপরের অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে। সরকারি এবং বেসরকারি উদ্যোগের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ রপ্তানির নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবে। বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।